নোয়াখালী বাংলাদেশের একটি ঐতিহাসিক জেলা, যার ইতিহাস বহু শতাব্দী ধরে গঠিত হয়েছে। আজকে আমি আপনাদের সাথে নোয়াখালীর ইতিহাস শেয়ার করব এবং নোয়াখালী নামটি কোত্থেকে এসেছে আপনাদেরকে তা জানাবো। নোয়াখালী নামটি এসেছে নতুন খাল শব্দ থেকে। 1660 দশকের পর ভয়াবহ এক বন্যা হয়। সেই বন্যার পর নোয়াখালীতে নতুন একটা খাল খনন করে, যে খালটি ডাকাতিয়া নদী থেকে শুরু হয়ে রামগঞ্জ, সোনাইমুড়ি ও সোমনি হয়ে মেঘনা ও ফেনী নদীর সাথে গিয়ে মিশে। সেই খালটির নাম ছিল নতুন খাল। আর নোয়াখালীর মানুষ নতুনকে বলে নোয়া। নতুন খাল থেকে নোয়াখালী নামটা এসেছে। প্রাচীনকালে এই অঞ্চলটি সমতট, পুণ্ড ও হারিকেন রাজ্যের অধীনে ছিল। মধ্যযুগে খদক, চন্দ্র সেন ও দেব বংশের শাসনাধীন ছিল এই জায়গাটি। 1300 শতকে বুলুয়া রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা 1600 শতক পর্যন্ত টিকে ছিল। এটি মোগল আমলে বুলুয়া মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সোনারগাঁ সরকারের অন্তর্ভুক্ত হয়। 1762 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অঞ্চলটি দখল করে। তারপর 1868 সালে বুলুয়া জেলা নাম পরিবর্তন করে নোয়াখালী জেলা রাখা হয়। এরপর 1946 সালে অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি সময়ে নোয়াখালীতে হিন্দু মুসলমান একটা বড় একটা ঝামেলা হয়। সেই ঝামেলাটি নোয়াখালী দাঙ্গা নামে পরিচিত। এরপর মহাত্মা গান্ধী শান্তি প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়া থেকে নোয়াখালী সফর করে এবং সোনাইমুড়ির জয়াগে গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করে। আমি এখন গান্ধী আশ্রমে। আমার পিছনে এখানে গান্ধীজির একটা স্ট্যাচু দেখা যায়। এটা হচ্ছে এই জায়গায় ওনার একটা মিউজিয়াম আছে, ওখানে ওনার ব্যবহার করা অনেক কিছু এখানে আছে। গান্ধী আশ্রমের এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমি তো একটু ঘোরাঘুরি করছি, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমরা 5টার পর আসছি, এখন ভিতরে ঢুকতে পারবো না। 1971 সালে মুক্তিযুদ্ধে নোয়াখালী মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 22 এপ্রিল 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নোয়াখালীতে প্রথম প্রবেশ করে। প্রবেশের সময় তারা দুপাশের গ্রামগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। 15 জুন সোনাপুর আহমদিয়া স্কুলের সামনে পাকিস্তান বাহিনীর সংঘর্ষে প্রায় 70 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপর 7 ডিসেম্বর 1971 সালে নোয়াখালী পাকিস্তান বাহিনীর হাত থেকে মুক্ত হয়। 1951 সালে মেঘনা নদী ভাঙ্গনে পুরাতন নোয়াখালী শহর নদী ভাঙ্গনে বিলুপ্ত হয়ে যায়। এরপর জেলা শহর মাঝদিতে স্থানান্তরিত হয়, যা 1962 সালে আনুষ্ঠানিকভাবে জেলা সদর হিসাবে স্বীকৃতি পায়। 1984 সালে প্রশাসনিকভাবে নোয়াখালী জেলা থেকে লক্ষ্মীপুর এবং ফেনী জেলা পৃথক হয়। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর এখন বাজে 11টা। আমি এখন নোয়াখালীর বজরা শাহী মসজিদে। এই মসজিদটি প্রায় 300 বছর পুরনো। 1741 সালের দিকে জমিদার আমানুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন। তিনি দিল্লি শাহী মসজিদের নকশা দেখে অনুপ্রাণিত হয়ে নোয়াখালীতে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি নোয়াখালীর ঐতিহ্য এবং মুসলিমদের গুরুত্বপূর্ণ নিদর্শন। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন।